দম্পতির জীবনের পূর্ণতা প্রাপ্তি ঘটে সন্তান ধারণের মাধ্যমে। ভ্রূণের বৃদ্ধির সাথেই আসে মাতৃত্বের স্বাদ ও পিতৃত্বের পরিচয়। এই ঘটনা স্বাভাবিক হলেও এমন কিছু অবস্থা রয়েছে যার মধ্যে অস্বাভাবিকতা প্রকাশ পায়। অনেক প্রচেষ্টার পরেও সন্তান ধারণ সম্ভব হয় না। মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হয় অনেক মহিলাই। এই অবস্থার জন্য দায়ী অনেকগুলো কারণ, আর সেই সকল কারণ একসাথে বোঝায় বন্ধ্যাত্বকে। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি হলো এমন এক অবস্থা যখন একটি দম্পতি স্বাভাবিক যৌন জীবনযাপনের 1 বছর পরেও সন্তান লাভ করতে পারেন না। এই ধরনের সমস্যা স্ত্রী ও পুরুষ উভয়ের দেহেই দেখা যেতে পারে। প্রথমেই জানব স্ত্রীদের দেহে এই ধরনের সমস্যার জন্য বন্ধ্যাত্ব কিভাবে সৃষ্টি হয়। স্ত্রী দেহের অগ্রপিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং হরমোনের নিঃসরণ কম হলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ব্যাহত হয়। আবার ফ্যালোপিয়ান নালীর সচলতা কমে যাওয়া স্ত্রীদেহে বন্ধ্যাত্ব সৃষ্টির অন্যতম কারণ। অনেক সময় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর পাতলা হলেও ভ্রূণরোপণ বাধা পায়। এছাড়াও যোনিপথে অতিরিক্ত মিউকাস জমলে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারে না, ফলে বন্ধ্যাত্ব দেখা যায়। এছাড়াও যৌন সংক্রমিত নানা রোগের কারণেও স্ত্রীদেহে বন্ধ্যাত্ব লক্ষ্য করা যায়। এই সকল শারীরিক সমস্যা ছাড়াও অনিয়মিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন, হতাশা, অত্যধিক কাজের চাপ, আনহেলদি খাবার খাওয়া, স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের জন্যও স্ত্রীদেহে বন্ধ্যাত্বের সৃষ্টি হয়। স্ত্রীদেহে বন্ধ্যাত্ব সৃষ্টির কারণগুলো সম্পর্কে তো জানলাম। এবার জানব পুরুষদের মধ্যে এই বন্ধ্যাত্ব কিভাবে সৃষ্টি হয়। যৌন মিলনকালে সাধারণত একজন সুস্থ ব্যক্তির বীর্যে প্রতি মিলিলিটারে প্রায় 300 মিলিয়ন শুক্রাণু উপস্থিত থাকে। তোমরা হয়তো ভাবছো যে ডিম্বাণুর সঙ্গে তো একটি শুক্রাণুর মিলনেই নিষেক ঘটে, তাহলে এতগুলো শুক্রাণুর উপস্থিতির কারণ কি? আসলে এই বিশাল সংখ্যক শুক্রাণুকে যোনি থেকে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পথ অতিক্রম করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটি হলো ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের আম্লিক পিএইচ, যেখানে অনেক শুক্রাণুই বিনষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে যোনিপথ পুরু হলে সব শুক্রাণু জরায়ুতে ঢুকতে পারে না। এছাড়াও কিছু শুক্রাণুর সচলতা কম হয়, কিছু শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস হয়। এই সব বাধা পেরিয়ে খুব অল্প সংখ্যক শুক্রাণুই ডিম্বাণু অবধি পৌঁছে যেতে পারে। কিন্তু বীর্যে শুক্রাণুর পরিমাণ যদি কম থাকে তাহলে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সৃষ্টি হয়। যদি বীর্যের প্রতি মিলিলিটারে 15 মিলিয়নের কম শুক্রাণু থাকে তখন এই অবস্থাকে বলে অলিগোস্পার্মিয়া, আর বীর্যে শুক্রাণুর অনুপস্থিতিকে বলে অ্যাজোস্পার্মিয়া। অনেক ক্ষেত্রে আবার শুক্রাণু উৎপাদন স্বাভাবিক থাকলেও শুক্রনালী সরু হয়ে যাওয়ায় শুক্রাণুর পথ
অবরুদ্ধ হয়, তার ফলে বন্ধ্যাত্ব তৈরি হয়। একজন স্বাভাবিক পুরুষের শুক্রাশয় দুটি দেহের বাইরে স্ক্রোটাম নামক থলিতে থাকে। মাতৃগর্ভে থাকাকালীন ফিটাসের বয়স যখন 7 থেকে 8 মাস, তখন শুক্রাশয় দুটি উদর গহ্বর থেকে স্ক্রোটামে নেমে আসে। কিন্তু অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যাওয়ার জন্য শুক্রাশয় স্ক্রোটাম থলিতে নামতে পারে না। একে ক্রিপ্টার্কিডিজম বলে। এই অবস্থায় দেহগহ্বরের তাপমাত্রা বেশি থাকায় শুক্রাণু উৎপাদন হয় না, ফলে সেই পুরুষটি সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়ে। এবার শুক্রাশয় সম্পর্কিত আরও একটা সমস্যার কথা জেনে নেব। শুক্রাশয়ের বাইরে একটা আবরণ থাকে, যার নাম টিউনিকা ভ্যাজাইনালিস। যদি কোনো কারণে এই স্তরের মধ্যে ফ্লুইড জমে যায়, তাহলে স্ক্রোটাল স্যাক ফুলে ওঠে এবং শুক্রাশয়ের উপর চাপ পড়তে থাকে। এই সমস্যার নামই হলো হাইড্রোসিল। হাইড্রোসিলের জন্য পুরুষ দেহে শুক্রাণুর উৎপাদন কমে যায়। স্ক্রোটাল স্যাক ফুলে যাওয়ায় ব্যথা অনুভূত হয়। অপারেশনের মাধ্যমে এই ফ্লুইড অপসারণ করা না হলে পরবর্তীকালে এর থেকে টেস্টিকিউলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা হয়তো শুনে থাকবে অনেক পুরুষদেরই হার্নিয়া অপারেশন হয়। কিন্তু কি এই হার্নিয়া? কিভাবেই বা হয় এই হার্নিয়া? সাধারণত 75 থেকে 80 বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে এই রোগ বেশি হলেও যে কোনো বয়সী পুরুষদেরই এই রোগটি হতে পারে। এই রোগের ক্ষেত্রে অনেক সময় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকা ক্ষুদ্রান্ত্র আবরক পেশি ভেদ করে ইঙ্গুইনাল ক্যানেলে নেমে আসে। একে বলে ইঙ্গুইনাল হার্নিয়া। কখনো আবার এই ক্ষুদ্রান্ত্রের অংশটা ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে নেমে স্ক্রোটাল থলিতে চলে আসে। এই অবস্থাকে বলে স্ক্রোটাল হার্নিয়া। এই রোগের পেশেন্টদের শুক্রাশয় ফুলে যায়, শুক্রাশয়ে ব্লাড সাপ্লাইও কমে যায়। এর ফলে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াও এফেক্টেড হয়। এবার আসা যাক প্রোস্টেট গ্রন্থির কথায়। তোমরা তো জানোই, পুরুষ দেহে মূত্রথলির ঠিক নিচেই মূত্রনালীকে বেষ্টন করে থাকে এই প্রোস্টেট গ্রন্থি। হঠাৎ করে এই গ্রন্থিটা ফুলে গেলে স্বাভাবিকভাবে মূত্রনালীর উপর চাপ পড়ে, ফলে মূত্রনালীর ক্যানেলটা সরু হয়ে যায়। যেহেতু শুক্রাণুসহ বীর্য এই মূত্রনালী দিয়েই নির্গত হয়, তাই এই নালীটি সরু হয়ে গেলে জনন কার্যে বাধার সৃষ্টি হয়। অর্থাৎ এটি পুরুষ দেহে বন্ধ্যাত্বের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রোস্টেট গ্রন্থির এই আয়তন বৃদ্ধিকে বলা হয় প্রোস্ট্যাটোমেগালি। এবার আমরা কথা বলবো ইম্পোটেন্সি নিয়ে। সঙ্গমের সময় যদি পুরুষ দেহে শিশ্নের উত্থান না ঘটে, তখন তাকে ইরেকটাইল ডিসফাংশন বা ইম্পোটেন্সি বলে। স্নায়ুতন্ত্রের সমস্যা, রক্ত সংবহন তন্ত্রের গোলযোগ অথবা বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইত্যাদির কারণে এই রোগ দেখা দিতে পারে। শিশ্নের মাসেলের সংকোচন ও প্রসারণে সাহায্য করে নাইট্রিক অক্সাইড যৌগ। এই যৌগটির অভাব অনেক সময়
পুরুষ দেহে ইরেকটাইল ডিসফাংশনের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া 40 বছর বয়সের পর থেকে পুরুষদের যৌন হরমোন টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়। আবার হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্থের প্রবলেমের জন্য পুরুষদের মধ্যে ইনফার্টিলিটি দেখা যায়। এছাড়াও মানসিক অস্থিরতা, অবসাদ, স্মোকিং বা অতিরিক্ত পরিমাণে মদ্যপান, বিভিন্ন ধরনের সাইটোটক্সিক ওষুধ খাওয়া ইত্যাদির ফলেও শারীরিক দুর্বলতার সৃষ্টি হয়, যার ফলস্বরূপ শুক্রাণু উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ পুরুষদের মধ্যে ইনফার্টিলিটি দেখা যায়। স্ত্রী বা পুরুষ, সমস্যা যার মধ্যেই থাকুক না কেন, তার জন্য রয়েছে যথাযথ চিকিৎসা। ডাক্তারের পরামর্শে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে বন্ধ্যাত্বের প্রতিকার করা সম্ভব। তবে বিজ্ঞানের হাত ধরে এসেছে অনেক নতুন প্রযুক্তি, যার মাধ্যমে দেহের বাইরে সফলভাবে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর নিষেক ঘটানো সম্ভব হয়েছে। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটেছে সন্তান লাভের আনন্দে। তাহলে আজ আমরা নারী ও পুরুষ উভয়ের মধ্যে বন্ধ্যাত্বের কারণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করলাম।